প্রিয় দর্শক, এখন উপস্থিত আছি ফতেগঞ্জ ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি রাস্তা। এখানে গৌরঙ্গ বাজার থেকে রাস্তাটি নড়িয়া পৌরসভা অভিমুখে গেছে। এখানে আমরা যাচ্ছি, রাস্তা পথের মধ্যে অনেক লোকজন। তো এখানে যা দেখতে পারলাম, এখানে সরকারি কিছু গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন গাছ, এই যে সরকারি গাছগুলো কিভাবে কাটা হয়েছে। এখানে চেয়ারম্যানও জানে না, মেম্বারও জানে না যে গাছ কাটতেছে, বা কাউকে বলা হয় নাই। তো এমন অবস্থায় রাস্তার গাছগুলো যদি এভাবে কাটা হয়, সব জায়গায় যদি এই সিস্টেম হয়, তাহলে তো সরকারের আইন অমান্য করা হইতেছে। দেশে যে প্রচলিত আইন আছে, আইনের উপেক্ষা করা হইতেছে। শরীয়তপুর বন বিভাগ, নড়িয়া বন বিভাগকে অনুরোধ করব ব্যাপারগুলো দেখার জন্য। বিভিন্ন জায়গায় একই অবস্থা চলতেছে, সরকারি গাছ সরকারি অনুমতি ছাড়া, চেয়ারম্যান মেম্বার অনুমতি ছাড়াই কাটা হইতেছে। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব ব্যাপারটি দেখার জন্য। দেখেন, এই রাস্তাটি আমরা যেখানে উপস্থিত আছি, এখান থেকে 2 কিলোমিটার গেছে গৌরঙ্গ বাজার পর্যন্ত। এদিকে যত রাস্তা আছে, দুই সাইডে যত গাছ ছিল, বড় বড় গাছ, এই সব গাছগুলোই কাটা হয়েছে। এখানে আনুমানিক 5 লক্ষ টাকার গাছ ছিল, এই গাছগুলো সব কেটে নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ছবিতে দেখেন যে গাছগুলো কিভাবে কাটা হয়েছে, কাউকে না বলে না জানিয়ে। দেখেন গাছ, দেখেন কিভাবে ভূমিদস্যু কিভাবে দেশের ভিতরে কাজ করতেছে। দেখেন, সুপ্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আমি শুধু যেটা বাস্তব সামাজিক প্রেক্ষাপট সেটা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সমাজে অনেক কিছু ঘটতেছে যা আমাদের অজান্তে ঘটতেছে। আমরা দেশের আইনকানুন সম্বন্ধে জানি না, বুঝি না, আইনকানুন মানতে চাচ্ছি না। আমাদের শরীয়তপুর বন বিভাগ, নড়িয়া বন বিভাগ যারা আছে, তারা হয়তো এত কিছু দেখেন না। আমরা রাস্তাঘাটে চলি, আমরা দেখি। আজকে হঠাৎ করে দেখলাম এরকম। তো এখানে 2 কিলোমিটার রাস্তা পর্যন্ত যে গাছগুলো ছিল, সব গাছগুলো কাটা হয়েছে। আমি বন বিভাগের প্রতি দৃষ্টি আকর্ষণ করব ব্যাপারটি খতিয়ে দেখার জন্য। ধন্যবাদ। মোহাম্মদ জিয়াউল হক টিটু, নড়িয়া থেকে। আসসালামু আলাইকুম।